দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছুর দ্বার তার জন্য উন্মুক্ত করে দিবেন। বান্দার যা প্রয়োজন সব কিছু তাকে দিয়ে দেওয়া হবে। এই সব নিয়ামত পাইয়া বান্দাবান্দিকে আল্লাহ তাআলার নিকট শুকরগুজার হয় নাকি অহংকারী হয়ে যায়, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবেন। বান্দা যা চাইবে দুনিয়াতে সব পাবে, সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ সব কিছু বান্দাকে দেওয়া হবে। আবার বান্দাকে সমস্ত প্রকার মুসিবত দেবে, অভাব অনটন অর্থ সম্পদ যায় ঝামেলা মধ্যে আল্লাহ ফেলাই দেবেন। ব্যবসা বাণিজ্যতে লস, বিভিন্নভাবে পেরেশানি, মিথ্যা মামলা মোকদ্দমা, হয়রানির মধ্যে আল্লাহ তাআলা ফেলাইয়া পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা, সামাজিক ঝামেলা সমস্ত কিছুর মধ্যে আল্লাহ ফেলাই বান্দাবান্দিকে পরীক্ষা করবেন। ভালো দিয়া মন্দ দিয়া, পদোন্নতি দিয়ে আবার অবনতি দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। বান্দাবান্দি কি এই মুসিবতের মধ্যে পড়িয়া ঈমানের উপর অটল থাকে নাকি ঈমান থেকে দূরে সরে যায়? যদি বান্দাবান্দি ঈমানের উপর অটল থাকতে পারে তবেই তার জন্য জান্নাতের ঘোষণা, আর যদি ঈমান থেকে দূরে সরে যায় তার জন্য জাহান্নামের ঘোষণা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আজকে আমরা দুনিয়ার সমস্ত কিছু পাইয়া মনে করি জান্নাতটা আমার পকেটের মধ্যে, জান্নাত আমার পকেটের মধ্যে, জান্নাত চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামের কর্মর বাস দেই, জান্নাত চাই না। ইসলামের কর্মর বাস দেয় না? তবে মাহফিলের সময় বাস করে সময় কর্মর বাস দেয় না? দেশে আইকে লাগাও দেশে, আইকে সারাটাও দেশে। আমি ইসলামের কর্মর বাস দেই, আমার জান্নাত চাই না নাকি? জান্নাত তো আমার পুরা দলিল করা। জান্নাত কোথায় যায়? 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, টাকা পয়সা দান করি, হালকা জিকির, সরবরের মাহফিলে দৌড়াই, শশিনার মাহফিলে দৌড়াই, তারপরে তাবলীগ জামাতের টঙ্গি ইস্তেমায় যাই, সিল্লার পর সিল্লা লাগাই, হালকা জিকিরে যাই, মাসিক ইস্তেমায় তালিম তারবিয়াতে ইংরাজি জিকির কষিয়া, খারাই জিকির লাভ দিয়া করিয়া আমার জান্নাত যায় নাকি? আমার তো জান্নাত না উঠার মধ্যে, আমার জান্নাত যায়। আল্লাহ তাআলা বলেন এত সোজা, এত সোজা না। কি মনে করছো জান্নাতে ঢুকে গেলাম? আল্লাহ তাআলা তাই বলেন। এত জ্ঞান মানুষ, জান্নাত এত সোজা না, এত সোজা না জান্নাত জিনিসটা। যেই জিনিসের মূল্য যত বেশি সেই জিনিস পেতে হলেও তত কষ্ট করা লাগে। যেই জিনিসের মূল্য যত বেশি, যেটা তত দাম, যেই পজিশনের যত মর্যাদা, সেই পজিশন পাইতে হলে তত চেষ্টা, তত পরীক্ষা, তত চড়াই উতরাই পরিত্যাগ করে তারপর যাওয়া লাগে। একজন মানুষ ইচ্ছা করলেই সে প্রাইম মিনিস্টারের চেয়ারে বসতে পারবে না। তার সেই জায়গায় যাইতে হলে বিভিন্ন মুসিবতের, বিভিন্ন আপনার পথ অবলম্বন করতে হবে, পরীক্ষা সম্মুখীন হতে হবে। ইচ্ছা করলে কেউ রেজিস্টার নিতে পারবে না, ইচ্ছা করলে কেউ বড় পজিশন, বড় পদবি নিতে পারবে না, ইচ্ছা করলে কেউ আপনার বড় অফিসার হতে পারে না। তাকে পরীক্ষা দিয়া পদ উন্নতি নেওয়া হয়, পরীক্ষা ছাড়া হয় না। এই পরীক্ষা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার পদোন্নতির জন্য যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা দেওয়া লাগে, আখিরাতের পদোন্নতির জন্য, আখিরাতে জান্নাত পেতে হলেও বিভিন্ন কায়দায় পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা তাই বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি قريب। সূরা বাকারা 614 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করছো, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকে গেলাম? এটা মনে করছো তোমরা জান্নাতের মধ্যে ঢুকে গেলে? এটা মনে করছো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, হে দুনিয়ার মুসলমান, এখন পর্যন্ত তোমাদের অবস্থা
অবস্থান হয় নাই, দেয়ালে পিঠ এখন পর্যন্ত ঠেকে নাই, এখন পর্যন্ত সেইভাবে পরীক্ষার সম্মুখীন এখন পর্যন্ত হই নাই, মায়ের খাওয়া লাগে নাই, রক্ত ঝরানো এখন পর্যন্ত লাগে নাই। জান্নাত এত সোজা না, পেট জ্বলতে জ্বলতে পাওয়া যাবে না। পেট জ্বললে জান্নাত পশ্চিম কালো হবে না, বুঝাইতে পারি না? পেট জ্বললে জান্নাত পশ্চিম কালেও হবে না। বিভিন্ন ভাবে চড়াই পার করে তারপর যাওয়া লাগবে, কাটাযুক্ত পথ পাড়ি দেওয়া লাগবে, পিচ্ছিল পথ পাড়ি দেওয়া লাগবে, শত্রুর মোকাবেলা করতে হবে, জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ব অতীতের দিকে তাকাও, তাদের যে অবস্থা হয়েছে তোমাদের এখন তো কিছু হয় না, কিছু হয় না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় বলেন কষ্ট, মেহনত, বিপদ আপদ মুসিবত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ জান্নাতে যাইতে পারবে না। মুসিবতের সম্মুখীন না হইয়া, কষ্ট না করিয়া, পরিশ্রম না করিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সারা রাত লেপনা দিয়ে ঘুমাইয়া কেউ এ প্লাস পাইবে না, বুঝাইতে পারি না? তার এ প্লাস পেতে হলে ঠান্ডার মধ্যে গরমের মধ্যে কষ্ট করে পড়ালেখা করতে হবে, নাকি নাকি আপনি বিশেষ কাটা পাওয়া যায়? তাকে পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে, পড়ালেখা করতে হবে, ঘুম হারাম করতে হবে, দুনিয়ার সমস্ত চাহিদা থেকে দূরে থাকিয়া বইয়ের মধ্যে ডুব দিয়ে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবেই সে বিশেষ ক্যাডার হইতে পারবে। ঘরে বইয়া বইয়া থাকলে কিন্তু ল্যাপটপ দিয়ে ঘুমাইলে কিন্তু সে বিশেষ ক্যাডার হইতে পারবে না। জান্নাতটাও ওই রকম না, ল্যাপটপ দিয়ে ঘুমাবো, কম্বল দিয়ে শীত করে হারে বাইরে গিয়ে তো ঠান্ডা, তোমার কপালে জান্নাত চলবে না। কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আসিয়া মসজিদের কাতারে নামাজ দাঁড়াই কিন্তু আসলে জান্নাত, নাকি? তখন আমরা কষ্ট কম করি, রাতে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত গান বাজিয়ে নাচা কথা ভালো কত কিছু করি, আমার কষ্ট কম হয়। এমনকি নাচতে নাচতে জামা সব খুললে হাতায় গামাই গেছে, যেমন আমরা কি সত্যি মাসে কোলায় কতক্ষণ মিলে গেছে, এমন তারা গামান গামায়। আমরা কি কষ্ট কম করি? আমার জান্নাত চাই নাকি? মুফাসসিরগণ বলেন কষ্টের সবচাইতে নিম্ন পর্যায় হচ্ছে, নিম্নমানের কষ্ট হচ্ছে, মুসিবত হচ্ছে নিজের কামনা বাসনা জৈবিক চাহিদাকে কন্ট্রোল রাখা, শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচায় রাখা, ইসলাম বিদ্বেষী যারা তাদের বিরুদ্ধাচরণ করে নিজেকে ইসলাম আকীদার উপরে টিকিয়ে থাকা, বুঝাইতে পারি না? এটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের পরিশ্রম, নিজের জৈবিক চাহিদাকে কন্ট্রোল করা। সুন্দরী মাইয়াটা দেখলে হ্যাঁ বিজনেস দৌড় যাবে না, নতুন ভাই বিয়ে করাইছি, এখন তো পেট আইছে, এখন একটু আশপাশা না করলে কি আর হয়, দলাদলি না হলে বিপদাপতি না করলে কি আর হয়? হুজুর তোরা রাত্রে দরজা জানলা থেকে ঘুমাইছে, গান বাজাইলে হবে কেন নাকি? ব্যাস তুমি যতই হাত কাছে গিয়ে দৌড়াও, যতই মাসিক ইস্তেমায় দৌড়াও, যতই নামাজ পড়তে পড়তে কপাল কালো দাগ বানায় ভালো, তোমার নামাজ পড়া লাভ হইবে না। ইসলামের অনুযায়ী কিন্তু তোমার পরিবারটাকে তুমি সাজাইতে না পারো। আমি তাবলীগ জামাতের আমি ইসলামী দলের আমি কর্মী, এই নামদার দিয়ে কোনো কাজ হবে না, এ দ্বারা জান্নাত পাওয়া যাবে না। আমলের বিনিময়ে জান্নাত, নিজেকে সংশোধন করতে হবে, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সংশোধন করা লাগবে, তাহলেই তোমার জন্য জান্নাত। একলা একলা মসজিদের কোনায় বসিয়া তবজি একটা লইয়া 96 ওর দ্বারা জান্নাত হবে না, বুঝাইতে পারি না? বুঝাইতে আমার কথা বোঝা যায়? মসজিদের কোনায় বসে তবজি একটা লইয়া 96 কইলে জান্নাত মিলবে না, নিজেরও তসবিহ ঠিক করবে, ঘরে যারা আছে তাদেরও তসবিহ সেটাইতে হবে, আর তারা যদি তসবিহ দিয়ে আর কিছু দেবে তাহলে তার জান্নাত মিলবে না। কথা ক্লিয়ার? মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় বলেন সর্বনিম্ন স্তরের কষ্ট, সর্বনিম্ন স্তরের মুসিবত, সর্বনিম্ন স্তরের পরীক্ষা হলো এইটা নিজের জৈবিক চাহিদা থেকে নিজেকে বাঁচায় রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচায় রাখা। শয়তান তো কইবে বলে ঠান্ডা পানি দিয়ে ঘুমা শীতের মধ্যে কেটা হবে, শয়তান তো বলবে এই ঠান্ডা পানিতে ওযু করা যে কিছু কষ্ট, শয়তান তো কইবে দরকার নাই না। বন্ধু বান্ধবের আড্ডায় আসো, এখানে তো শান্তি, কিছু কারণে আমরা উজু টুজু করে নামাজ পড়তে যাওয়ার মতো দরকার নাই। ইসলামে যারা বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামের বাস দিতে চায়,
ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায়, তাদের বিরুদ্ধাচরণ করে ইসলামের পক্ষে দাঁড়ায় থাকাটাই হচ্ছে সর্বনিম্ন স্তরের পরীক্ষা। তুমি কি পা মজবুত করে দাঁড়ায় থাকতে পারবা তাদের বিরুদ্ধে, নাকি মাইরের ঠেলে হাতে পাতে যায় গা ভাসায় দিবা? এটা ইসলামের পরীক্ষা। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন সবচাইতে